দুর্গা পূজা মানেই নতুন বস্ত্র। নতুন বস্ত্র ছাড়া তো দুর্গা পূজাটা ঘোরাটা কেমন লাগে, তাই ক্লাবের সদস্যরা চিন্তা ভাবনা করলেন যারা এই এলাকার এখনও নতুন জামা কাপড় অনেকে কিনতে পারেনি, তাই হচ্ছে মাত্র কেবল তৃতীয় বছর এবার দুর্গা পূজা করছেন তারা। তাই চিন্তা ভাবনা করলেন স্থানীয় কিছু দুস্থ অসহায় মানুষদের মধ্যে যদি নতুন করে বস্ত্র দেওয়া যায়। ক্লাবের সদস্যরা 82 জন এলাকার বয়স্কদেরকে নতুন বস্ত্র উপহার দিলেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মহিষাডাঙ্গি এলাকার মহিষাডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সমাজ কল্যাণ সংঘর পক্ষ থেকে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং এখানে আবার আকর্ষণ রাখা হয়েছে কেদারনাথের আদলে সেখানে আর্টের মাধ্যমে দর্শনার্থীদেরকে দুর্গা পূজা দেখারও আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি এলাকার দুস্থ মানুষের মধ্যে বস্ত্র উপহার তুলে দেওয়া হয়, শাড়ি, ধুতি। কেন এই ধরনের উদ্যোগ নিলেন আপনারা? আমরা শুধু এবার নয়, গতবার আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম। গতবার 70 জনকে দিয়েছিলাম। গতবার 70 জনকে দিয়েছিলাম। আমাদের গ্রামের আশপাশের যারা দুস্থ পরিবার, অনেকের সমস্যা থাকে, নতুন বস্ত্র কিনতে পারে না। তবু আমরা এটা চিন্তা ভাবনা করলাম যে সমাজ কল্যাণ সংঘের আমাদের কিছু করা দরকার। তাই এই গতবার থেকে এবারও আমরা মোটামুটি 80-এর উপরে বস্ত্র বিতরণ করলাম। মাত্র তো আপনাদের 3 বছর পথ চলা শুরু হলো। আর ক্লাবটা কতদিনের আপনাদের? সমাজ কল্যাণ সংঘ ক্লাবটি আপনাদের? সমাজ কল্যাণ সংঘ আমাদের 4 বছরের পুরনো, বেশি দিন হয়নি। আচ্ছা, রেজিস্ট্রেশন এবার হলো। সমাজসেবামূলক কী কাজ করেন আপনারা? সমাজসেবামূলক কাজ আমরা যেরকম কেউ দুস্থ পরিবার, কোনো কেউ অসুস্থ হয়ে গেল, তার চিকিৎসার জন্য কিছু সাহায্য করা এবং তাকে কোথাও ভালো জায়গায় নিয়ে যাওয়া, সেগুলো আমরা করে থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম নরোত্তম সূত্রধর, সমাজ কল্যাণ সংঘের আমি সদস্য। দেখতে পারলাম নতুন বস্ত্র উপহার দিলেন এলাকার মানুষদেরকে, কি বলবেন কেন? আমাদের এই গ্রামে অনেক দুস্থ পরিবার রয়েছেন, তারা এই আমাদের দুর্গাপূজায় ওনারা সেটা পরিধান করতে পারেন না। সেটা আমাদের চোখের সামনে অনেকের আমরা দেখছি। আমরা তাই চাই ওনাদের যদি আমরা একটু বস্ত্র বিতরণ করি, দু একটা, তারা যেন পরে আসতে পারেন আমাদের সামনে, তাহলে আমাদের খুব ভালো লাগে, যার জন্য আমরা বস্ত্র বিতরণ করি। এটা কি আপনারা কি ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে? আমাদের এক তো আপনারা দুর্গাপূজা করছেন, তারপরে আবার মানে আপনাদের বস্ত্র উপহার দিলেন না। এই বস্ত্রটা আমাদের অনেক জায়গা থেকে অনেকেই আমাদের সাহায্য করেন এবং তার উপরন্তু আমরা কিছুটা আমাদের ক্লাব থেকে করি। আর এবার তো আপনারা মানে টাকাও বেশি পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে, এবার প্রথমবার তো টাকা পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ, আমরা যেন তার সহায়তা পাই প্রত্যেক বছর। অশেষ ধন্যবাদ তাকে। আপনার নাম? আমার নাম বিপ্লব সরকার। আজকে এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণে কারা কারা উপস্থিত ছিলেন আপনারা? আমরা যারা আমাদের কিছু বাইরে থেকে উপহার দিয়েছেন তারাও ছিলেন, আমরা সদস্যবৃন্দগুলো ছিলাম। সদস্যরা কারা কারা ছিলেন? সদস্য ছিলাম যেমন আমাদের অজয় কুমার রায়, নরোত্তম সূত্রধর, আমার নাম বিপ্লব সরকার, বিষ্ণুপদ রায়, আরও অনেকে। সমাজ কল্যাণ দুর্গাপুজোর পুজো মণ্ডপে আমরা পেয়ে গেছি গোল্ডেন ম্যানের সাথে আমরা কথা বলবো। দাদা, এই ধরনের সাজ কেন? সবাই রিল বানাচ্ছে, সবাই উন্নত ধরনের ড্যান্স করছে। আমার এটাই উদ্দেশ্য যে আমি প্যান্ডেলে ঘুরে বেড়াবো। আপনি পেশায় কি করেন? আমার বিরিয়ানির দোকান আছে। আচ্ছা, আর কোন কোন পুজো মণ্ডপে যাবেন? আমি এখান থেকে এখন সাহেবঘাটা হয়ে দুর্গাপুর হয়ে রায়গঞ্জে হেমতাবাদ, কালিয়াগঞ্জ, কুনুর। আপনাদের কি পুজো মণ্ডপে মানে ডাকছেন, আপনি নিজে থেকেই যাচ্ছেন? আমার এখানে এক বন্ধু আছে, ও আমাকে ফোন করে বললো যে তুমি আমাদের এখানে আসো। আচ্ছা, আপনার তো বিরিয়ানির দোকান, পুজোর সময় বিরিয়ানি খাবে, পুজো দেখবে, আর আপনি বিরিয়ানির দোকান বন্ধ করে এই সাজ পোশাকে পুজো মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন কেন? আজকের দিনটা একটা অন্যরকম দিন। অনেক দিন ধরে ইচ্ছা যে আমি এই পোশাকে বিভিন্ন জায়গায় প্যান্ডেলে ঘুরে বেড়াবো, এটাই আমার আনন্দ। আচ্ছা, তোমার আপনাকে তো মানে দেখে একদম পুরো পুজো মণ্ডপ ভিড় জমে গেছে, কি বলবেন? এটা কি বলবো, এখন পাবলিক চাচ্ছে, আমাকে ভালো লাগছে। সাজ পোশাকে পুজো মণ্ডপে কি বলবেন? না গোল্ডেন ম্যান পেয়ে গেছে একদম পুজো মণ্ডপে। খুব এক্সাইটেড, কারণ ও যখন আমাকে এই পরিকল্পনাটা বলেছিল এতটা ভাবিনি আর কি, এতটা লোক ভালোবাসা দিবে, তো আরও বিভিন্ন মণ্ডপে যাবে। তো বিশেষ করে
আমার জন্যও দেখা করতে আসছে আর কি এখানে, খুবই ভালো লাগছে। আপনিও তো ওনার সাথে রিলস বানালেন। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে কাজ করি, আচ্ছা, তো সেই জন্য রিলস ওনার সঙ্গে বানালাম। reels বানান? এই সুযোগটা আর কি হাতছাড়া করলাম না। আপনিও রিলস বানান? আমি রিলস বানাই, আচ্ছা, 1.5 বছর ধরে আমি ফেসবুকে কাজ করছি আর কি। কি নাম আপনার আর কি আমার নামে আছে? প্রোফাইলটার নাম হচ্ছে গৌতম চন্দ্র রায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, রিলস বানান কিসের উপরে আর হচ্ছে কতদিন ধরে? এটা হচ্ছে প্রথম দিক আমি রিলস বানাতাম না। প্রথম দিক হয়েছিল ঘটনাটা, আমার মেয়েগুলো ডান্স শিখতো, সেই ভিডিওগুলো আমি আপলোড করতাম। তারপরে এক সময় আমার ভালো লাগে ফেসবুকে, মানুষের ভালোবাসা পাই। তারপরে এক সময় আমার সমালোচনা হয় ফেসবুকে কাজ করার জন্য, একটা স্কুলের সঙ্গে যুক্ত আছি, তো আমি স্কুলটাকে ছেড়ে দিচ্ছি এবং ফেসবুকে আমি ফুললি চলে আসছি। স্কুল ছেড়ে দিয়ে? স্কুল ছেড়ে দিয়ে, কারণ আমি টিচার হয়ে আর কি নায়কের অভিনয় করতে চাই না। আমি সম্মান করি, রেসপেক্ট করি সেই প্রফেশনটাকে, ওই জন্য আমি আবার ফেসবুককে ভালোবাসি। আর ফেসবুকে যারা আমার শ্রোতা, যারা দর্শক দেখে আর কি আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, সাবজেক্ট কি আছে? সাবজেক্ট এমনি আপাতত রিলস করছি, হ্যাঁ, ট্রেন্ডিং গানের উপর ছোট ছোট রিলস করছি। তো আগামীতে আর কি ভালো ভালো ভিডিও করার ইচ্ছা আছে। এখন রিলস করছি 15 সেকেন্ড 30 সেকেন্ডে, পরবর্তীতে বড় ভিডিও, একটু পেজটা গ্রোথ হোক। নাম, ঠিকানা, বাড়ি? বাড়ি তো আমার এখানে ময়সাডাঙ্গি, আর নাম হচ্ছে আমার গৌতম চন্দ্র রায়, এবং ওই নামে আমার প্রোফাইলটা। ফেসবুক প্রোফাইল আছে? আচ্ছা, কি নামে আছে? পরিমল রায় রায়। আচ্ছা, নাম, ঠিকানা, যোগাযোগ? কোনোর খটসা, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আপনিও কি রিলস বানান? হ্যাঁ।